আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইরেসকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কাল ভোট যুক্তরাষ্ট্রে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ততা দুই প্রার্থীর। নির্বাচনের রাতেই নিজেকে জয়ী ঘোষণা করতে চান ট্রাম্প, জরিপে এগিয়ে বাইডেন। রেকর্ড প্রায় 9.5 কোটি আগাম ভোট পড়েছে মার্কিন নির্বাচনে। মেইল ইন ব্যালট গুনতে লাগবে বাড়তি সময়, বিলম্বিত হতে পারে চূড়ান্ত ফল। দর্শকের এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। জনমত জরিপে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কি জো বাইডেন ঢুকতে পারবেন হোয়াইট হাউসে, নাকি ডোনাল্ড ট্রাম্পই ফিরবেন দ্বিতীয় মেয়াদে? যাচ্ছি মার্কিন নির্বাচনের প্রসঙ্গে। আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা নয়, ভোটের রাতেই বিজয় ঘোষণা দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একবারে শেষ মুহূর্তের প্রচারণায় কিছু রাজ্যে ভোটে কারচুপির অভিযোগও তোলেন তিনি। আবারও ইঙ্গিত দেন ফলাফল নিয়ে আদালতে যাওয়ার, যদিও প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের প্রত্যাশা মঙ্গলবারের ভোটে ট্রাম্পকে বিদায় করবে জনগণ। কাল বাংলাদেশ সময়ে সন্ধ্যায় শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রচারণার পুরো সময়টাই এবার এমন বৈপরীত্য। করোনা সতর্কতায় প্রায় জনশূন্য জো বাইডেনের সমাবেশ, আর ভাইরাসের তোয়াক্কা না করে হাজারো সমর্থক নিয়ে সমাবেশ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শেষ মুহূর্তের প্রচারণায়ও তার ব্যতিক্রম হলো না। ছুটির দিনে 5 রাজ্যে সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী। জানান পূর্ণাঙ্গ ফলাফলের জন্য অপেক্ষা করবেন না। বুথ ফেরত জরিপ বা প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকলেই ভোটের রাতে ঘোষণা দেবেন বিজয়ের। নির্বাচন শেষ হওয়ার পর দীর্ঘদিন ধরে ব্যালট পেপার গণনার বিষয়টি ভয়াবহ। এটা সুপ্রিম কোর্টের বিরক্তিকর বিধিমালা। কম্পিউটার প্রযুক্তির এই যুগে কেন নির্বাচনের রাতেই আমরা ফলাফল পাব না? গণনা এগিয়ে থাকলে ভোটের রাতেই বিজয় ঘোষণার পরিকল্পনা আমার। ডেমোক্র্যাট সরকার থাকা রাজ্যগুলোয় কারচুপির অভিযোগও তোলেন প্রেসিডেন্ট। পেনসিলভানিয়া বা নেভাদায় নিরপেক্ষ ফলাফল পাওয়া কঠিন। রাজ্যগুলোয় বিপুল পরিমাণ মেইল ইন ব্যালট হারানোর খবর পেয়েছি, অথচ মার্কিনীরা প্রায় 1 মাস যাবৎ আগাম ভোট দিয়ে যাচ্ছেন। এই কারচুপি চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। বাইডেন সমাবেশ করেন পেনসিলভানিয়া ও জর্জিয়ায়। তার দাবি, ট্রাম্পকে বিদায় করার জন্য মুখিয়ে আছে যুক্তরাষ্ট্রের মানুষ। দেশ রক্ষায় ব্যর্থ প্রেসিডেন্ট আর দুদিনের মধ্যেই ক্ষমতাচ্যুত হবেন। বর্ণবৈষম্যের ইতি টেনে সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব আমরা, কারণ গেল 4 বছরে সব খাতে বৈষম্যের শিকার অশ্বেতাঙ্গরা। কারচুপির অভিযোগ কিংবা ট্রাম্পের হুমকিতে বিভ্রান্ত না হয়ে মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বাইডেন। ভোটের মাধ্যমেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভোটারদের বিরত রাখার চেষ্টা করছে রিপাবলিকানরা। পেনসিলভানিয়া নিয়ে ভীত প্রেসিডেন্ট, কারণ এখানে ভোটাররা ঘুরে দাঁড়ালেই তার বিদায় ঘণ্টা বেজে যাবে। সবশেষ জরিপ অনুসারে ট্রাম্পের চেয়ে প্রায় 9% বেশি সমর্থন নিয়ে এগিয়ে বাইডেন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রে কিন্তু শেষ হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটদান। নির্বাচনের 2 দিন বাকি থাকতে আগাম ভোট দিয়ে ফেলেছেন বেশিরভাগ ভোটার। কেবল ডাকেই ভোট পড়েছে প্রায় 6 কোটি। বিপুল মেইল ইন ভোটের ফলে ফল ঘোষণা কয়েকদিন থেকে সপ্তাহ পর্যন্ত বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। একদিন পরে নির্বাচন, তাও আগাম ভোটের শেষ দিনে এমন অপ্রত্যাশিত ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো ভোটারদের ভোগান্তি কমাতে যুক্তরাষ্ট্র জুড়ে কেন্দ্রে কেন্দ্রে ছিল বিনামূল্যে খাবারের ব্যবস্থা। রাজ্যভেদে সর্বোচ্চ 1.5 মাস ও সর্বনিম্ন 5 দিন আগাম ভোট দেওয়ার সময় শেষ হয় রোববার। এর মধ্যেই ভোটদান সম্পন্ন করেছেন রেকর্ড 9.5 কোটি মার্কিনী, যা 2016 সালের মোট ভোটার উপস্থিতির 72%। মূলত মহামারীর কারণে এবার মানুষের আগ্রহ বেশি আগাম ভোটে।
grinding every day, trying to be a great team. মানুষ জানছে যে তাদের ব্যালট কতটা গুরুত্বপূর্ণ এবং তারা নিরাপদে ভোট দিতে পারেন। সব জেনে ভোটদানে তাদের আগ্রহ বাড়ছে। In our community. অবশ্য শুধু করোনা নয়, আগাম ভোট পড়ার অন্যতম কারণ ট্রাম্পের জয় ঠেকানো, এমনটাও মনে করছেন অনেকে, যাদের বেশিরভাগই ট্রাম্পের 4 বছরের শাসনামলে একেবারেই সন্তুষ্ট নন। প্রতিটা দিন এলাকাবাসীর কাছে গিয়ে গিয়ে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেছে। কিভাবে ভোট আমাদের দিন বদলে দিতে পারে তা জানিয়েছি মানুষকে। ফ্লোরিডা শহর নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত রাজ্যগুলোতে আগাম ভোট পড়েছে সবচেয়ে বেশি। অনেকে আবার কেন্দ্রে না গিয়ে ডাকে ভোট পাঠাচ্ছেন। মেইল ইন ব্যালটের স্বচ্ছতা নিয়ে ক্ষমতাসীনদের সংশয়ের মধ্যেই 6 কোটি মানুষ ডাকে ভোট দিয়ে ফেলেছেন। ডাকে বিপুল ভোট পড়ায় গণনা ও চূড়ান্ত ফল ঘোষণায় লেগে যেতে পারে কয়েক সপ্তাহ। তবে এ কারণে ভোট গণনায় প্রেসিডেন্ট ট্রাম্পের কারচুপির সংখ্যা যৌক্তিক নয় মত বিশ্লেষকদের। নজিরবিহীন সংখ্যক মানুষ ভোট দিয়ে ফেলেছেন, অথচ নির্বাচনের দিনের ভোট গ্রহণ তো এখনো বাকি। এই অবস্থায় 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত ফল জানা সম্ভব নাও হতে পারে, কিন্তু এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সবশেষ 2000 সালের নির্বাচনের 1 মাসেরও বেশি সময় পর মার্কিন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জর্জ ডব্লিউ বুশের চূড়ান্ত জয় নিশ্চিত হয়েছিল। নুজহাত কামাল, যমুনা নিউজ। এদিকে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ভোটাররা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মনোভাব, অভিবাসন ইস্যু সহ নানা কারণে বেড়েছে ডেমোক্র্যাট দলের প্রতি সমর্থন। প্রায় 6 লাখ বাঙালি এখন ভোটার, এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন অনেকে। মার্কিন নির্বাচন নিয়ে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বরাবরই কম, তবে এবছর পরিস্থিতি ব্যতিক্রম। ট্রাম্প বাইডেনের আসন্ন লড়াই নিয়ে বেশ উৎসাহী বাংলাদেশি ভোটাররা। বেশিরভাগ বাংলাদেশি ভোটারই বলছেন ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি আর মুসলিম বিদ্বেষী চিন্তাধারা সহ নানা কারণে জো বাইডেনকেই ভোট দেবেন তারা। ডেমোক্রেটিকে ভোট দিছি, ডেমোক্রেটিক সব দিক দিয়ে ভালো আছে, আমাদের ইমিগ্রেন্টদের জন্য ভালো আছে, এই দেশে আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য ভালো আছে, ধর্মীয় স্বাধীনতা ভালো আছে ডেমোক্রেটিকের আমলে। নিউ ইয়র্কে আমি দেখছি ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন, ওনার সাপোর্টার আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে সবচেয়ে বেশি। বাঙালিরা মূলত ডেমোক্রেট সমর্থক হলেও কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গত 4 বছরে মোর দেন 5 মিলিয়ন নিউ জব আমাদের এডিশন হয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধ এগুলো বন্ধ হয়েছে। যখন ডেমোক্রেটরা ক্ষমতায় ছিল তখন লিবিয়ার মতো, সিরিয়ার মতো ধ্বংসস্তূপে পরিণত হয় নাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতে হবে কার দ্বারা আমাদের ইকোনমি, কার দ্বারা আমাদের আমেরিকা স্ট্রং হবে। অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে আসুন প্রেসিডেন্ট ট্রাম্পকে রি-ইলেক্ট করি এবং সেই সাথে রিপাবলিকান দলের মনোনীত সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করি। মোট 6.5 লাখ বাংলাদেশের ভোট নির্বাচনের ফল নির্ধারণে বড় প্রভাব না ফেলতে পারলেও ফ্যাক্টর হয়ে উঠতে পারে সুইং স্টেটগুলোতে। কারণ ফ্লোরিডা, জর্জিয়া ও পেনসিলভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বাস বহু বাংলাদেশির। 2000 সালের নির্বাচনে ফ্লোরিডায় মাত্র 537 ভোটে জিতে হোয়াইট হাউসের টিকিট পেয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতীক গাধা আর রিপাবলিকানদের প্রতীক হাতি। বিশেষ ক্ষমতাধর দেশটির প্রধান 2 দলের এই রাজনৈতিক মার্কা নিয়ে কৌতূহলের শেষ নেই বিশ্ববাসীর। অবশ্য রসিক মার্কিনীদের কাছে এর ঐতিহাসিক মূল্য আছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীরা ভোটে নামেন গাধা নিয়ে, আর রিপাবলিকানরা হাতি। মূলত 19বিংশ শতাব্দীর রাজনৈতিক বাস্তবতাতেই এই 2 প্রাণী বেছে নেন তখনকার নেতারা। 1828 সালে গাধা প্রতীক প্রথম ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের 7ম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। তার প্রতিপক্ষরা কটাক্ষ করে তাকে অ্যান্ড্রো অ্যাশ বা গাধা আখ্যা দেওয়ার পর একজন কার্টুনিস্ট জ্যাকসনকে গাধার উপর বসিয়ে কার্টুন করেন। হাস্যরসের হলেও বিষয়টি তিনি পছন্দ করলেন এবং নির্বাচনী প্রতীক করলেন। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের অবসান হওয়ার পর 1870 থেকেই ডেমোক্রেটিক পার্টির প্রতীক হয়ে ওঠে অবুঝ প্রাণীখ্যাত গাধা। অন্যদিকে হাতি প্রথম রিপাবলিকান প্রতীক হয় 1864 সালে। তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার নির্বাচনী প্রচারণায় বেছে নেন এই প্রাণীটিকে। ওই সময় প্রশাসনের নানা কেলেঙ্কারিতে অতিষ্ঠ হয়ে তিনি ওই প্রতীকের কথা চিন্তা করেছিলেন। 1871-এর পর থেকে রিপাবলিকান পার্টিরও প্রতীক হয়ে আছে রাজকীয় হাতি।
অমিত হাসান রবিন, যমুনা নিউজ। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর যতবার সংবাদের শিরোনাম হয়েছেন তার বেশিরভাগই নেতিবাচক কারণে। অর্থনীতি, পররাষ্ট্র নীতি থেকে শুরু করে ব্যক্তি জীবন সব সময় ছিলেন গণমাধ্যমের তীক্ষ্ণ নজরদারিতে। যদিও ট্রাম্প সমর্থকদের দাবি মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানের বাস্তবায়নে আপোষহীন ছিলেন প্রেসিডেন্ট। ব্যালটে ভাগ্য নির্ধারণের আগে এক নজরে দেখে নেব ট্রাম্পের শাসনামল। We are going to keep on winning. আমেরিকা ফার্স্ট জাতীয়তাবাদী এই নীতিতেই অটল থাকতে চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামগ্রিকভাবে বিশ্বে মঙ্গল বিবেচনা না করে বেরিয়ে এসেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। আমেরিকার স্বার্থ উপরে রাখতে গিয়েই অনেক মিত্র দেশের সাথে বিরোধে জড়িয়েছেন। দূরত্ব বেড়েছে ইউরোপের সাথেও। মিত্রদের মধ্যে ট্রাম্পের সবচেয়ে সক্রিয় অবস্থান ছিল ইসরায়েলের পক্ষে। বিরোধপূর্ণ জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দেন, স্থানান্তর করেন মার্কিন দূতাবাস। প্রতিবেশীদের সাথে ইসরায়েলের সম্পর্ক উন্নয়ন সমঝোতায়ও নিজে মধ্যস্থতা করেন ট্রাম্প। ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ইরানকে পুরোটা সময় চাপে রেখেছেন ট্রাম্প। তেহরানের সাথে 6 পরাশক্তির করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছেন। ইরানের শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার ঝুঁকি নিতেও দ্বিধা করেননি। জঙ্গি গোষ্ঠী আইএসের ঘোষিত খলিফা বাগদাদি হত্যার মিশনেও অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট। 4 বছরে অবশ্য নতুন কোনো যুদ্ধের ফ্রন্ট খোলেননি ট্রাম্প। সিরিয়া, আফগানিস্তান থেকে দেশে ফিরিয়েছেন বিপুল পরিমাণ মার্কিন সেনা। উদ্যোগ নিয়েছেন আফগানিস্তানে তালেবানের সাথে শান্তি আলোচনার। আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের বড় চমক ছিল কিম জং উনের সাথে আলোচনা। 3 দফায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। সমালোচনা আছে শাস্তির ব্যবস্থা না নিয়ে উল্টো কিম জং উনকে বিশ্বমঞ্চে বৈধতা দিয়েছেন ট্রাম্প। গেল 4 বছরে চীনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করে গেছেন ট্রাম্প। কথার লড়াইয়ের পাশাপাশি চলে বাণিজ্য যুদ্ধ, পাল্টাপাল্টি শুল্ক আরোপ। পররাষ্ট্রনীতিতে তেমন বড় চ্যালেঞ্জে না পড়লেও অনেক ইস্যুতেই দেশে প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্টকে। স্বাস্থ্যসেবা বিল নিয়ে বাধার মুখে পড়েছেন কংগ্রেসে। বর্ণবাদ নিয়ে মন্তব্য কিংবা সাংবাদিক ও গণমাধ্যমের সাথে ব্যবহার নিয়ে বারবার পড়েছেন সমালোচনার মুখে। মেক্সিকোর সাথে দেয়াল নির্মাণের উদ্যোগে অবশ্য কট্টরপন্থীদের প্রশংসা কুড়িয়েছেন ট্রাম্প। সমর্থন পেয়েছেন অভিবাসন আইন কঠোর করার পদক্ষেপেও। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে দিয়েছেন নিষেধাজ্ঞা। ট্রাম্প প্রশাসনে অস্থিরতার বড় প্রমাণ হয়ে থাকবে প্রশাসনে ঘন ঘন রদবদল। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে শীর্ষ নানা পদে 4 শতাধিক পরিবর্তন হয়েছে 4 বছরে। কিছু ক্ষেত্রে ট্রাম্প সরিয়ে দিয়েছেন, কিছু ক্ষেত্রে ক্ষোভ থেকে নিজেরাই সরে গেছেন কাছের মানুষেরা। ভোটের আগে অবশ্য সব ছাপিয়ে বড় হয়ে উঠেছে মহামারী পরিস্থিতির লেজে গোবরে অবস্থা। শেষ পর্যন্ত হয়তো এই একটি ইস্যুই নির্ধারণ করবে তার ভাগ্য। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ফ্রান্সের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী আচরণের অভিযোগে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ করেছেন হাজারো মুসলিম। সোমবার রাজধানী জাকার্তায় ফরাসি দূতাবাসের বাইরে জড়ো হয়ে তারা ক্ষোভ প্রদর্শন করেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ইসলাম নিয়ে তার বিবৃতি প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা। বিশ্বব্যাপী সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসলাম ধর্ম। সম্প্রতি এমন মন্তব্য করে মুসলিম বিশ্বের তোপের মুখে পড়েন ম্যাক্রন। ফ্রান্সে পরপর 2টো হামলার জেরে মুসলিমদের দায়ী করেন তিনি। যদিও বিশ্বজুড়ে বিক্ষোভের মুখে কিছুটা নমনীয় হয়েছেন তিনি। বলেছেন, ফ্রান্সের পত্রিকায় যা ছাপা হয় ব্যক্তিগতভাবে সবকিছু তিনি সমর্থন করেন না। করোনা ভাইরাসে 12,05,000 ছাড়িয়েছে প্রাণহানি। 24 ঘন্টায় 5,000-এর বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। আরও 4,36,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। সব মিলিয়ে বিশ্বে মোট আক্রান্ত 4,68,00,000-এর ওপরে। সোমবার সর্বোচ্চ 500-র মতো মৃত্যু দেখেছে ভারত। দেশটির মোট প্রাণহানি 1,23,000-এর মতো। দ্বিতীয় সর্বোচ্চ 468 জন মারা গেছেন মেক্সিকোতে। দিনের হিসাবে কোভিড-19-এ 434 জনের মৃত্যু ইরানের জন্য রেকর্ড। অবশ্য 24 ঘন্টায় সর্বোচ্চ 71,000-এর বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন মারা যায় 400 মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,36,000।
মহামারী পরিস্থিতিতে ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। এই অবস্থা চলতে থাকলে আরও ভয়াবহ পরিণতি দেখতে হবে দেশের মানুষকে, এই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন সংক্রমণ ও রোগতত্ত্ব বিষয়ক প্রধান অ্যান্থনি ফাউচি। নির্বাচনী প্রচারণা থেকে ব্যাপক হারে বিস্তারের আশঙ্কা জানিয়েছেন তিনি। প্রধান দুই প্রার্থীকে নিয়ে মন্তব্য করেন ফাউচি। বলেন, জো বাইডেন করোনা ভাইরাসকে জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা হিসেবে দেখলেও পুরোপুরি ভিন্ন চিন্তাধারা ডোনাল্ড ট্রাম্পের। এদিকে মহামারীর সেকেন্ড ওয়েভ ঠেকাতে কড়াকড়ি অব্যাহত রেখেছে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। 5 নভেম্বর থেকে পুরোপুরি লকডাউনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য। স্বাস্থ্যবিধি মেনে মক্কায় ওমরার প্রথম দিন পার করেছেন মুসল্লিরা। করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর 1 নভেম্বর থেকে বিদেশি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয় মক্কা এবং মদিনা। স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ 20,000 বিদেশি মুসল্লি অংশ নিতে পারবেন ওমরায়। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত। মুসল্লিরা সৌদি আরবে প্রবেশের পর 3 দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর তারা মক্কার মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পাবেন। তুরস্কের ইজমির শহরে ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে, আহত 1000-এর বেশি। চতুর্থ দিনের মতো উদ্ধার তৎপরতা চলছে। ভেঙে পড়া বেশ কিছু বহুতল ভবনের ধ্বংসস্তূপে এখনও কত মানুষ আটকে আছেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছে তুর্কি স্বাস্থ্যমন্ত্রী। শক্তিশালী ভূমিকম্পটির পর প্রায় 1000 আফটারশক অনুভূত হয়েছে ইজমিরে, জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এর মধ্যে 43টি আফটারশক ছিল 4 মাত্রার বেশি। দুর্গত মানুষের আশ্রয় নিশ্চিতে 3,500-এর বেশি তাঁবুতে 19,000-এর বেশি মানুষের বিছানার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার 7 মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয় তুরস্ক ও গ্রিসে। ভারতের আপত্তি উপেক্ষা করে আজাদ কাশ্মীরের গিলগিত বালতিস্তান অঞ্চলকে প্রদেশের মর্যাদা দেওয়ার ঘোষণা দিল পাকিস্তান। রোববার এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিত বালতিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দিতে দীর্ঘদিন ধরেই তৎপরতা চালাচ্ছিল ইসলামাবাদ। এরই অংশ হিসেবে আসে সিদ্ধান্ত চূড়ান্ত করার ঘোষণা। এদিন অঞ্চলটিতে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নদীর বাঁধ সহ বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন ইমরান খান। কাশ্মীর উপত্যকা নিয়ন্ত্রণ নিয়ে ভারত পাকিস্তানের উত্তেজনা চলছে কয়েক দশক ধরে। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথী ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।